বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, পাহাড়ি ঢলে ফেরির ফুলগাজী পরশুরাম প্লাবিত। কর্তৃপক্ষের অবহেলায় বারবার ভাঙছে বেড়িবাঁধ। হয়নি আজকের এইচএসসি পরীক্ষা। পানিতে ভাসছে শেরপুরের ২০ গ্রাম। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা। ঘরবাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি, বেরিবান ভাঙ্গি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়, এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধস। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় জলাবদ্ধতা। অফিসে যাওয়ার জন্য যে ড্রেস আপ দেখেন কি অবস্থা। কোচিং এর সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সুয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছি। উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালে বেড়ে যায়। বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি চাকুরিদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আরেক মতিউর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুজ্জোহা। বেনজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ। খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। সাকিব স্বীকার করলেন ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে উঠতে পারেনি দল। বললেন যাবেন পাকিস্তান সফরে। ৪ ঘন্টায় শেষ হলো বিসিবির সভা।